10.5 কিলো রাস্তা মাত্র 138 টাকা। কিভাবে পাঠাও? অ্যাপসের মধ্যে রাইড শেয়ার করবে মানুষ। 92 টাকা 6.5 কিলোমিটারে। ওপরে তো ট্রিপ চলে আসছে। এটা একটু চেঞ্জ করে দেওয়া যায়? দূরত্ব অনেক বেশি কিন্তু ভাড়া একটু কম। অলরেডি 2.5 ঘন্টা রাইড করা হয়ে গেছে, কিন্তু বলছিলাম না 10টা আমার দিক যাইতে যাইতে আবার ট্রিপ ঢুকবো। এইবার আমাকে সেই ক্যান্টনমেন্ট দিয়ে যাইতে হবে, আবার সেই ক্যামেরা খুলতে হবে। 126 টাকা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো হেলমেট রাখবেন, লোকজনদের পড়তে হ্যাঁ, কত দিব? 115 টাকা। তবে আমার একটু এখানে টাঙ্কি খালি করতে হবে। তবে আজকে প্রচুর পরিমাণ রাইড হয়েছে, তেল খরচ আর নাস্তার খরচ বাদ দিয়ে আমার ইনকাম হলো। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আজকে আরো একটি রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 6 ফেব্রুয়ারি, রোজ শুক্রবার। 5:30টায় বের হইলাম, হয়তো সর্বোচ্চ 10টা অথবা 11টা পর্যন্ত রাইড শেয়ার করতে পারি, যেহেতু আমার বিকালে আবার ডিউটি আছে। বাসা থেকে বের হওয়ার সময় কিন্তু পাঠা অ্যাপ চালু করছি, সাথে সাথে একটা রিকোয়েস্ট ঢুকছে, কিন্তু রিকোয়েস্ট একটু দূর থেকে আসছে, আসলেও সেখানে আবার একটু পিক আপ বোনাসও দিছে। তো যাত্রীর সাথে কথা বলছি, যাত্রী বলছে যে ঠিক আছে আসেন ভাই, সমস্যা নাই, আমি অপেক্ষা করতেছি। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়েন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। চলেন আজকের ভিডিওটা শুরু করি প্রথম যাত্রীকে পিক আপ করে। জি ভাই, আমি একদম মোড়ে দাঁড়ানো কা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, রাইট সাইডে ভিডিও করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকের দিনের প্রথম ট্রিপটা পিক আপ করলাম আমার বাড়ির মোড় থেকে। নিয়ে যাচ্ছি টিটিপাড়া। এটা দূরত্ব দেখাইছিল 9.5 কিলোমিটার, ভাড়া দেখাইছে 163 টাকা। দেখা যাক যাওয়ার পরে কত টাকা ভাড়া পাই। ঠিক আছে চলেন। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ, এই ট্রিপে 150 টাকা হয়েছে ক্যাশ কালেক্ট, কিন্তু 138 টাকা হয়েছে আমার ইনকাম। পাঠাও কমিশন দিয়েছে 21 টাকা, যাতে ডিসকাউন্ট ছিল 13 টাকা। আসতে সময় লাগছে কমে জানেন, মাত্র 13 মিনিট। রওনা দিয়েছিলাম 5টা 38-এ, আর আইসে 5টা 51-তে নামাই দিলাম। তাতে কিন্তু আমি গাড়ি জোরেও চালাইনি, 50 থেকে 55-এর মধ্যে চালাই। 10.5 কিলো রাস্তা মাত্র 138 টাকা। কিভাবে পাঠাও? অ্যাপসের মধ্যে রাইড শেয়ার করবে মানুষ। তো চলেন এখন কমলাপুরের দিক যাই। 5টা 52 বাজে। দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কোথা থেকে নিতে পারি। আলহামদুলিল্লাহ, আজকের দিনের দ্বিতীয় ট্রিপটা পেয়ে গেছি, কিন্তু লাস্ট ট্রিপটা নামাই দিয়ে আসছিলাম তখন বাজে 5টা 52, আর এখন বাজে 6টা 10। অলরেডি যাত্রীকে নিয়ে রওনা দিছি। আমি ওই ট্রিপ নামাই দিয়া আইসা কমলাপুরে এখানে দাঁড়াই, জাস্ট 5 মিনিট মতো দাঁড়াইছি। এর মধ্যে ট্রিপটা আসছে। এটা নিয়ে যাচ্ছি পান্থপথ। এটা দূরত্ব দেখাইছে 4.41 কিলোমিটার, ভাড়া দেখাইছে 87 টাকা। তো দেখা যাক যাওয়ার পরে কয় টাকা পাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। এই ট্রিপে ক্যাশ কালেক্ট হলো কি 79 টাকা, কিন্তু এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 71 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 60 টাকা 86 পয়সা। পাঠা কমিশন এসে 12 টাকা। আসতে সময় লাগছে মাত্র 6 মিনিট। তবে যাত্রী কিন্তু আমাকে 90 টাকা দিয়েছে, 10 টাকা বেশি দিয়েছে। এরকম আসলে ভাই অনেকে বেশি দেয়, সেগুলো তো আসতে হিসাব রাখা যায় না। আর এই যে সকালবেলা একটু তাড়াতাড়ি বের হয় না ভাই, এই মজাটার জন্য বের হই। সকালবেলা একটু তাড়াতাড়ি বের হলে দেখা গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়াতাড়ি যাওয়া যায়, রাইডার একটু কম থাকে, একটু ট্রিপ পাওয়া যায়। তবে অনেক যাত্রী আছে আবার অপেক্ষা করা নিয়ে। তবে আজকে দুইটায় একটা এরকম হয় নাই। ঠিক আছে, 6টা 17 বাজে। দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। আলহামদুলিল্লাহ, আরেকটা ট্রিপ পাইলাম। তবে এটা কিন্তু ওপারে পাইছি। লাস্ট ট্রিপটা নামাই দিয়েছি তখন বাজে 6টা 17, আর এখন বাজে 6টা 28। আমি যাত্রী থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে আছি। এখানে দাঁড়াইছিলাম অনেক টাইম। দাঁড়ানোর পর চিন্তা করলাম যে না, ওভারে গোপাস কিনে, সেই চিন্তা করে গোপাসটা কিনে জাস্ট অ্যাপসটা চালু করছি। এর মধ্যে ওভারে ট্রিপটা ঢুক। দেখা যাক আজকে ওভারে 70 টাকা তুলতে পারি কিনা। তো চলেন যাই, আগে যাত্রীকে পিক আপ করি। 6টা 32-এর সময় যাত্রীকে পিক আপ করলাম। এই যে বাংলা মোটরের একটাই পাশে নিয়ে যাচ্ছি গুলিস্তান বিআরটিসি বাস কাউন্টার। এটাতে দূরত্ব দেখাইছিল 4 কিলোমিটার একটু বেশি, আর আমি আসছি 1 কিলো 5 কিলোর একটু বেশি, কিন্তু দেখা যায় 84 টাকা মাত্র। তো চলেন তাই আজকের দিনের ওভারে প্রথম ট্রিপ নামাই দেয় আগে। 83 টাকা আছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি কত? 83 টাকা, আর আসতে সময় লাগছে মাত্র 8 মিনিট। গুলিস্তানের এখানে দাঁড়াই, দুইটা অ্যাপ যেহেতু আছে, কোনোটা না কোনোটা ট্রিপ পাইতে পারি। 6টা 40 বাজে। দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। আলহামদুলিল্লাহ, আরেকটা ট্রিপ পিক আপ করলাম। আমি লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম গুলিস্তান ওখানে, তখন বাজে 6টা 40, আর এখন বাজে 6টা 53। অলরেডি যাত্রীকে নিয়ে রওনা দিছি। ওইটা নিয়ে যাচ্ছি শাহিনবাগ। তার দূরত্ব দেখাইছিল 6.61 কিলোমিটার, ভাড়া দেখাইছে মাত্র 112 টাকা। তো চলেন যাই। 113 টাকা আসছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। সেই ট্রিপে ক্যাশ কালেক্ট হলো 113 টাকা। এই ট্রিপে ইনকাম আমার 92 টাকা 6.5 কিলোমিটারে। আর এদিকে 6.5 কিলো হয়েছে, আরো বেশি হয়েছে। আর যাত্রীর লোকেশন দিয়েছে এক জায়গায়, নামছে আরেক জায়গায়। আসতে সময় লাগছে, রওনা দিয়েছিলাম 6টা 53-তে, 7টা 7-এ নামাই দিলাম। 14 মিনিট সময় লাগছে আসতে। তো ঠিক আছে ভিউয়ার্স, 7টা 8 বাজে। দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে কিভাবে নিতে পারি। ওপরে তো ট্রিপ চলে আসছে।
ঠিক আছে, আগে যাত্রীর সাথে কথা বলি। আলহামদুলিল্লাহ আরেকটা ট্রিপ পিক আপ করলাম। লাস্ট ট্রিপ নামায় আপনাদের সাথে কথা বলছি, তখন বাজে 7টা 8 আর এখন বাজে 7টা 14। অলরেডি রওনা দিয়েছি যাত্রীকে নিয়ে। এটা নিয়ে যাচ্ছি বিজয় সরণি চার্জ পাম্পের সামনে থেকে গুলশান 2 নম্বর। এটা দূরত্ব দেখাইছিল অ্যাপস এর মধ্যে 5.5 কিলোমিটার। আমি আসছি যাত্রীকে পিক আপ করতে 1 কিলোমিটার, মানে 6.5 কিলোমিটার। তাতে ভাড়া দেখাচ্ছে 115 টাকা না 17 টাকা, জায়গাটা খেয়াল নাই। চলেন আজকের দিনের ওভারে ট্রিপ নেওয়া যায়। ঠিক আছে, ধন্যবাদ। একটু চেঞ্জ করে দেওয়া যায়? এই ট্রিপে ক্যাশ কালেক্ট করছি 120 টাকা, আর আসতে সময় লাগছে মাত্র 11 মিনিট। রওনা দিয়েছিলাম 7টা 14-তে, এখন বাজে 7টা 25। ভাই এটা 0 টাকা দিয়ে গেছে, ব্যাপার না, 100 টাকা নোট তো চালানো যাবে, সমস্যা নেই। যাই হোক, তো চলেন দেখা যাক পরবর্তী ট্রিপ কখন নিতে পারি, কোথা থেকে নিতে পারি। আলহামদুলিল্লাহ আরেকটা ট্রিপ পাইলাম ওভারে। লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে 7টা 26 আর এখন বাজে 7টা 38। আমি আইসা ওখান থেকে শাহজাদপুর লেক পাড়া এখানে চলে আসছি। জানি যে গুলশান 2 নম্বর, এখানে কোনো মানুষজন কিচ্ছু নাই। এখানে 5 মিনিটের মতো দাঁড়াইছিলাম। প্রায় থাকার পরে ওভার এই ট্রিপটা পাইছি। ট্রিপটা দূরত্ব অনেক বেশি কিন্তু ভাড়া একটু কম। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি। আসসালামু আলাইকুম ভাই, এটা যাবেন কি মিরপুর 13 নম্বরে না? আচ্ছা, যাত্রীকে ঠিক 7টা 41-এর সময় শাহাবুদ্দিন মেডিকেলের সামনে থেকে পিক আপ করলাম। এটা নিয়ে যাচ্ছি মিরপুর 13 নম্বর। তাতে দূরত্ব দেখাইতেছে 7.7 কিলোমিটার, ভাড়া দেখাইছে 138 টাকা। কিন্তু কথা সেটা না, কথা হলো গিয়া এখন তো আমাকে ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকতে হবে, সেজন্য ক্যামেরা খুলতে হবে। যাই হোক বলেন, এই ট্রিপে ভাড়া পাইছি 130 টাকা এসে, আর আসতে সময় লাগছে মাত্র 15 মিনিট। বাইরেটা লাইক দিয়ে রাইডটা শেষ করি আগে। অলরেডি 2.5 ঘন্টা রাইড করা হয়ে গেছে, কিন্তু তাতে যা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভিউয়ার্স, একদম ঠিক 8টা বাজে 13 নম্বর স্ট্যান্ড, এই যে সামনে 13 নম্বর স্ট্যান্ড, এখানে যাব। যদি ট্রিপ পাই তাহলে তো ভালো, আর যদি না পাই তাহলে 10 নম্বরের দিক যাবো। ভিউয়ার্স বলছিলাম না 10 নম্বরের দিক যাইতে যাইতে আবার ট্রিপ ঢুকবে, দেখছেন ওভারে ট্রিপ ঢুকে গেছে। ঠিক আছে, যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে আগে পিক আপ করি। আলহামদুলিল্লাহ 8টা 6-এর সময় ঠিক যাত্রীকে পিক আপ করলাম। এটাও নিয়ে যাচ্ছি সেই শাহাবুদ্দিন মেডিকেল। এইবার আমাকে সেই ক্যান্টনমেন্ট দিয়ে যাইতে হবে, আবার সেই ক্যামেরা খুলতে হবে। তো চলেন যাই, আগে যাত্রীকে নামাই দেই। এই ট্রিপে 142 টাকায় পাইছি, যাত্রীর কোনো ডিসকাউন্ট ছিল না। এই যে ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে আসলে ভাই এই প্যারাটা খাইতে হয়। অনেক সময় তো ফোন স্ট্যান্ডের মধ্যে এভাবে রাখা থাকলে সেটাতেও প্রবলেম করে। এখন 8টা 25 বাজে, দেখা যাক পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে পাই। আলহামদুলিল্লাহ আরেকটা ট্রিপ পেলাম পাঠাতে। লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে 8টা 25 আর এখন বাজে 8টা 40। যাত্রীকে কিন্তু অলরেডি পিক আপ করছি। এটা নিয়ে যাচ্ছি খিলগাঁও রেলগেট। সেটার দূরত্ব দেখাইছে 9 কিলোমিটার, কিন্তু ভাড়া দেখাইছে ভাই 139 টাকা। ঠিক আছে, তো চলেন যাই আজকের দিনের 4 নম্বর ট্রিপ নেওয়া। 126 টাকা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই ট্রিপে ক্যাশ কালেক্ট হলো 126 টাকা। এই ট্রিপে ইনকাম আমার 122 টাকা। পাঠক কমিশন নিচে 13 টাকা 65 পয়সা। যাচ্ছে ডিসকাউন্ট ছিল 12 টাকা 54 পয়সা। আসতে সময় লাগছে 18 মিনিট। তো ঠিক আছে, 9টা বাজতে 1 মিনিট সময় বাকি আছে। ওভার অ্যাপস চালু করি, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। আলহামদুলিল্লাহ আরেকটা ট্রিপ পিক আপ করলাম। লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম তখন বাজে 9টা আর এখন বাজে 9টা 12। অলরেডি যাত্রীকে পিক আপ করছি আর নিয়ে যাচ্ছি এটা আবার একটা ভেজালের জায়গায়, বনানী। আর এটা দূরত্ব দেখাইছিল 9.12 কিলোমিটার। আমি যাত্রীকে পিক আপ করতে আসছি 600 মিটার, মানে প্রায় 10 কিলো সব নিয়ে। তাতে ভাড়া দেখাইছে 144 টাকা। ভাই রে, কিচ্ছু করার নাই, যেহেতু অ্যাপস এর মধ্যে শেয়ার করতেছি তাহলে এগুলো মানতেই হবে। চলেন যাই, যাত্রীকে নামাই দেই। হ্যাঁ দেন। এই ট্রিপে ক্যাশ কালেক্ট হলো গিয়া 133 টাকা, যাতে ডিসকাউন্ট ছিল 11 টাকা। কিন্তু এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 134 টাকা। পাঠক কমেছে 60 টাকা 9 পয়সা। এটা লাইক দিয়ে এটা শেষ। আসতে সময় 21 মিনিট সময় লাগছে। তবে এখন এখান থেকে কোন দিকে যাবো? এদিকে যাইতে হবে ভাই। তো ঠিক আছে, 9টা 33 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে কিভাবে দিতে পারি। সেই যে লাস্ট ট্রিপ নামাই দিয়েছি তখন বাজতেছিল 9টা 33 আর এখন বাজে 11টা বাজতে 2 মিনিট সময় বাকি। আমি ওই লাস্ট ট্রিপ নামাই দিয়ে ওখান থেকে ভিতর দিয়ে আইসা আবার এই শাহজাদপুরের এইখানে বসেছিলাম। এর মধ্যে কোনো একটা ট্রিপ নাই। অবশেষে এতক্ষণ বসে থাকার পরে একটা ট্রিপ পাইছি, তাও দেখেন গুগল ম্যাপ কিভাবে উল্টাপাল্টা দেখাইতেছে। তো আগে চলেন যাত্রীকে পিক আপ করে। আলহামদুলিল্লাহ যাত্রীকে পিক আপ করলাম। তো এটা নিয়ে যাচ্ছি বসুন্ধরার মধ্যে। এটা দূরত্ব দেখাইছিল 5.5 কিলোমিটার, ভাড়া দেখাইছে 117 টাকা। তো ঠিক আছে, চলেন যাই আগে ওভারের 5 নাম্বার ট্রিপ নামাই দে। ভালো হেলমেট রাখবেন, লোকজনদের পড়তে। হ্যাঁ, কত দিব? 115 টাকা স্যার। 20 টাকা ভাঙতে দেন। কোনো বলছি আর তুই টাকা ফেলছি। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সেই ট্রিপে 115 টাকা ভাড়া পাইছি। আসতে সময় লাগছে মাত্র 14 মিনিট। 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে 14 মিনিটে একটা ট্রিপ কমপ্লিট করলাম। পাঠা অ্যাপসটা চালু করি এখন। যাই হোক, 11টা 15 বাজে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন নিতে পারি। তবে আমার একটু এখানে টাঙ্কি খালি করতে হবে। বলছিলাম তো আবার ট্রিপ নিয়ে তারপরে ফিরবো, কিন্তু সেই সৌভাগ্য আর হয় নাই। লাস্ট ট্রিপ নামাই দিয়েছি তখন বাজে 11টা 15 আর এখন বাজে 11টা 48। এই বসুন্ধরার মধ্যে এতক্ষণ ঘুরে টুরে এখন আইসে যে NSU
কেউ যে ইউনিভার্সিটি আছে সেটার এখানে ওই যে সামনে ইউনিভার্সিটিটা। এখন ডেস্টিনেশন সিলেক্ট করে রাখছি দুইটা অ্যাপসের মধ্যেই। যদি ট্রিপ আসে তাহলে তো ট্রিপ নিয়ে বাসায় চলে যাব, আর যদি না আসে তারপরও বাসায় চলে যাব, কারণ এখন মোবাইলেও চার্জ আছে মাত্র 21%। আর তাহলে এখান থেকে আসেন, আজকের রাইড ক্লোজ করে দিই। তো পাঠাতে আসে গিয়ে 657, এখান থেকে মাইনাস যাবে 90 টাকা, 567 টাকা, সাথে যোগ হবে ওভারে আছে কত, ওভারে আছে 589 টাকা, সমান সমান 1156 টাকা। তবে আরো বেশি আছে কিন্তু টাকা, কারণ ম্যাক্সিমাম লোকই দেখছেন বেশি টাকা দিছে। যাই হোক, তারপরও যেটা লিগেল আছে সেটাই ধরি। কয় ঘন্টা রাইড করছি তাতে 5:30 বেরোছিলাম, 12টা বাজে 10 মিনিট বাকি, তো ধরি 12টায়, মানে 6.5 ঘন্টা। তো 6.5 ঘন্টায় আমার এই টাকা ইনকাম। তবে আজকে প্রচুর পরিমাণ রাইড হয়েছে, এখন পর্যন্ত 87.5 কিলো। ওই যে কোথাও বসে থাকি নাই, চালাইছি খালি। 87.5 কিলোতে আমার 2 লিটার তেল গেছে। তো 2 লিটার তেলের দাম 240 টাকা, আরো এখানে ধরি আমার নাস্তার খরচা সহকারে 60 টাকা, টোটাল 300 টাকায় খরচা ধরি। 1150 মাইনাস 300, 6.5 ঘন্টায় তেল খরচ আর নাস্তার খরচ বাদ দিয়ে আমার ইনকাম হলো 850 টাকা। আলহামদুলিল্লাহ। এই টাকাও ভাই বসে থাকলে কে দিত? তো ভাই এরকমেরই আসলে, একদিন ভালো হবে একদিন খারাপ হবে, এটাই হচ্ছে রাইড শেয়ারের নিয়ম। আর এই যে এর মধ্যে কিন্তু দেখেন, এখানে আমি আধা ঘন্টার উপরে বসা, তারপরে শাহজাদপুরে 1.5 ঘন্টার উপরে বসা, টোটাল 2 ঘন্টা তো বসাই। তাহলে 6.5 ঘন্টা থেকে যদি 2 ঘন্টা বাদ দেন তাহলে কিন্তু 4.5 ঘন্টা থাকে। যাই হোক ভাই, যেহেতু রাইড শেয়ার করতে বেরোছি, রাস্তায় বেরোছি, বসে থাকি আর যা করি, যেটা হয়েছে সেটাই বলতে হবে। যাই হোক ভাই, এই ছিল আজকে শুক্রবারের একটা রাইড শেয়ার ভিডিও। ভিডিওটা কেমন লাগতো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আজকে বসুন্ধরা থেকে বিদায় নেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।